সারা জীবন তো কম্পিউটার স্ক্রিনেই পারবো, চলো এবার তোমার আসল জীবন দেখাই। ওই নাকি আমার আসল জীবন দেখাবে? ভাই রে ভাই। কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা, তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি, কি পছন্দ কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমাকে তুমি কতটুকু জানো। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড কি? বয়ফ্রেন্ড মানে বুঝো না? এমন কেমনে যে বুঝাই, বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু, যে হচ্ছে ছেলে, আর যাকে তোমার অনেক ভালো লাগে, যাকে তুমি বিয়ে করবা। আছে তো। কে? আপনি? এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতো। আচ্ছা চলো আমার ওদের সাথে তোমার পরিচয় করাই দিই। না, কেন, কি সমস্যা? আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন, কিসের জন্য? একটা কথা বলার জন্য। কি কথা? কাল বলি। আচ্ছা, কি কি ভাবতেছো? আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আগে বলতে পারি নাই, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। তুই জানোস না এখানে আসা নিশ্চিত আছে? আরে তুই কেমনে যাবি? আমি তো তোর কিছু বলেই নাই। সে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। তো দাদা কেমন লাগলো আমাদের গায়ে এসে, কিছু বললেন না তো? অসাধারণ, আমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বা এটা বারণ, ওটা বারণ, বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, তার আগে বাড়ি চলে যাবে এমন। এই মেয়ে, কে তুমি? অবেলায় এখানে কি করছো? তোমার বাড়ি কোথায়? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বিক্রম শেখ। এই গায়ে কাজে এসেছি। কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয়। নাম কি তোমার? কথা বলতে পারো না? তুমি এখানেই থাকো? কি হলো, কিছু বলছো না কেন? তো দাদা গায়ে আর কতদিন আছে? এই তো আছি আরো বেশ কিছু। কাজ মোটামুটি ভালোই আগাচ্ছে, কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাও। গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন। কিন্তু একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো কি কি? প্রশ্ন দাদা? তোমরা কিন্তু এখনো আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন? কি বলছেন দাদা, আপনি ওই দিকটা গিয়েছিলেন? দাদা আপনি কিছু দেখেননি তো? একটা মেয়ে ছাড়া তেমন কিছু দেখতে পেলাম না। দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো? বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বলেনি। কেন বলো তো? দাদা আপনি আমাদের মেরে ফেলবেন, এরকমটা আর করার কথা কখনো ভাববেননি। ওর সাথে কথা বলো তো দাদা, ওই দিকটা যাওয়া পর্যন্ত বারণ কেন? আরে দাদা জানেন না, ওরা তো অচ্ছুত জাত, কথা বলা যায় না তো। না ওরা কি নিচু জাত। ভয় পেও না, আছে আমাকে তোমার নুপুর। কি দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না। এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। পৃথিবীটা কত সুন্দর অনুভব করতে পারতেছো। তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই মানুষগুলোর মতো মনে হয়? তুমি আলাদিনের গল্পটা শুনেছো? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দাও, প্রথম ইচ্ছায় আমি সমস্ত বৈষম্য দূর করতাম। আপনাকে বারবার সাবধান করেছিলাম, শুনেননি। আমাদের কিছুই করার নেই। আচ্ছা, কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিই আর এই গাটা ত্যাগ করুন, আর কিছুই করব না। আমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? করবো আর ও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকবে। আপনার কাছে এটা আশা করি নাই, সবকিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। বয়স যখন আর তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে, সেই দিন থেকে আজ অবধি আমি কোনো কথা বলতে পারিনি। আমার বাবা মার অপরাধ ছিল। আমার জাতের কোনো অপরাধ নেই, অপরাধ সেই জাতের যেই জাত সৃষ্টি করেছে। দাদা আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা। মাফ চাইতে হবে না, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। আমি যেই রাস্তায় চাই